গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। শুরু করছি আজকে রবিবারের ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। আর আজকে এইবারের মতো এই বাড়ি থেকে এটা আমার লাস্ট ব্লগ। তো তারপরে তো বিকেলবেলা 4টের সময় বাড়ি চলে যাব। আজকে সাউথ সিটি যাব, ডিনারটা বাইরেই করব, সেরকমই সমস্ত প্ল্যানিং আছে। তো দেখা যাক কি হয়। তো চলো, মা আজকে সকালে ব্রেকফাস্টে লুচি করেছে, লুচি আলুর তরকারি। তো খাই তো না একদমই, কিন্তু ওই মা বললো আজকে তো চলে যাবি, তো খা, দুটো খেলে কি হবে, সত্যি দুটো খেলে কি হবে, সেটা কোনো কথা নয়। তো যাই হোক, চলো ব্রেকফাস্টটা করতে বসবো। আমার ছেলে মানে ওঠেনি, ঘুমোচ্ছে, মানে এখন ওঠেনি। এখন উঠবি আর একটু পরে? কালকে তো সকালে উঠতে হবে 8টার সময়, কারণ অফিস আছে। আজকে ঘুমিয়ে নে একটু, ঠিক আছে? এখন 10:30ও হয়নি, একটু ঘুমিয়ে নাও তাহলে। উঠবি? তো ঠিক আছে, চলো। ছেলেও বলছে এখন উঠবে। তো এখন মা গুল্লা উঠে যাচ্ছে, বুঝছো? ওইগুলো আগে গুল্লাকে দিয়ে দিই। এই দাঁত মাজতে কতক্ষণ লাগবে, উঠে যাচ্ছে তো। তো এই জন্য চলে এসছে তাতানের খাবার। এনো, ঠিক আছে? হ্যাঁ, আরেকটা আসবে। হ্যাঁ ঠিক আছে, তুমি খেয়ে নাও, ঠিক আছে? আগে কি দুটো সরিয়ে দিতে হবে? খেতে পারিস না বললো দিন দিন। আরেকটা প্লেট দিয়ে দিই। হ্যাঁ, প্লেটের পাশে রাখ। হ্যাঁ, এটা ওই যে থালার মধ্যে রাখ। হ্যাঁ, বলছি আরেকটা আছে তো, আরেকটা আছে। হ্যাঁ সে ঠিক আছে, তুমি খাও নাও, ঠিক আছে? ব্যাস ঠিক আছে, নাও। নাও, ঠিক আছে, জ্বালিয়ে নেবো ওইটা। দেখো, মায়ের অনেক কিছু রান্না হয়ে গেছে। চলো দেখি কি কি রান্না হলো এখানে। তো এখানে হচ্ছে আলুর তরকারি রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটা দিয়ে লুচি খাবো। এই লাউ দিয়ে মুগের ডাল হয়ে গেছে, এটা বরের জন্য বেড়ে রেখেছে। এটা আমার ছেলের চিকেন রান্না হয়ে গেছে। বাকি আছে হচ্ছে পমফ্রেট মাছ। সকাল থেকে একটুখানি ওকে অঙ্ক করেই উঠলাম। এখন আমি একটু ছাদে যাচ্ছি, দেখি কি করছে ছেলেটা। ছেলে পুলেটা কি করে দেখি। ও ছেলে পুলে কি করে? পায়ে যদি পড়ে, বাবা যেটা বললো, তাহলে গেছিস। ধপ করে যদি পড়ে পায়ে, এগুলো জানি না জেনে করতে নেই। এ বাবা, করিস না। লেগে যাক শুধু একবার। তো তোমাদেরকে দেখাই, তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি করেছে মাটি দিয়ে, চকলেট স্মুদি। শুধু দেখো একবার, এই করে চকলেট স্মুদি এটা। ফেল ফেল। তো এই হচ্ছে আমাদের বাড়ির গাছ। ছেলেটা না প্রচুর জিনিস নষ্ট করে ফেলে আর কি। তো দেখো, এখন তরমুজের রস খাওয়া হবে, করা হবে আর কি। মা আবার এদিকে বেদানা ছাড়াচ্ছে। এখন সবই ফলের এই সমস্ত জুস করে করেই খেতে চায়। ঝামেলা যন্ত্রণা, এগুলো কীরকম হবে জুস আবার জানি না। কেটে দিচ্ছি, কেটে করে দেবো। জুস খেলে তো এমনি খেতে পারে রে, এমনি খায়। এই যে এই সময়টা জুস খাওয়ার একটা সময় থাকে তো, আমার দেখবি এখন জুসই বলবে। হ্যাঁ, একদিন জুস খেলে আমি তো কেন, এই যে এটা, এইগুলো এরকম দিচ্ছি। এগুলো এখান থেকে আবার দানাগুলো ফেলতে হবে, ফেলে এই সমস্ত করতে হবে। দেখি কতটা হয় জুস, যাই জানি না। ঠিক আছে, দানা দিয়ে ফেলবো না, এই পেস্ট করবো, একবারে হয়ে যাবে, তারপর ছেঁকে দিয়ে দেবো। হ্যাঁ, ছেঁকে দিয়ে দেবো। এই যে এখান থেকে জুস খেলে আবার একটুখানি এরকমভাবে এগুলো নিয়ে নেওয়া যাবে, অসুবিধা নেই। কতটা মিষ্টি হবে এটাই একটা ব্যাপার। এইটুকুই করবো, ওইটুকু থাকুক বাবার খাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, না বাবু খাবে না, এই লালও তো নয় না। এখন দেখি, চলো এগুলোকে জুস করি। তো এই দেখো, সুন্দর সুন্দর আমি ওয়াটারমেলন জুস করে দিলাম, পুরো ঘরোয়া ওয়াটারমেলন জুস।
তো এখন এই খাবার দাবার বাড়া হচ্ছে, তো দেখি আর কি মিষ্টি ফিষ্টি কি আছে দেখি। এখানে মিষ্টি না দেখি কে খায় জানি না, দাও রান্নাঘরের জায়গা হচ্ছে না। তো চলো দেখি এখানে কি আছে। এখানে মোয়া আছে একটা, মোয়া একটা দিই পাশে সাজিয়ে, ওটা দিয়ে দাও। এখানে কি আছে, কি আছে এটা, ঠিক আছে ঠিক আছে। এখন আপাতত এই দিয়ে আগে লুচিটা দিয়ে দিই আগে, তারপরে আমি জিজ্ঞেস করে নিচ্ছি কি খাবে, কোন মিষ্টি, তারপরে দেখছি। তো দেখো আজকে খাবারের মেনুতে কি কি আছে। কোনো দিদি এসছে বোধহয়। দেখো পমফ্রেট মাছ আছে, এই ডাল আছে লাউ দিয়ে, চাটনি আছে, আর এটা হচ্ছে বাবার থালা বেড়েছে, এটা হচ্ছে কচু বাটা উচ্ছে ভাজা। তো আমরা এখন বিকেলবেলা হয়ে গেছে, বাড়িও চলে এসেছি। মিনিট 10 হয়েছে। তো বাড়ি চলে এসে এখন আমরা বেরোলাম হচ্ছে আইদার সাউথ সিটি, নয় অ্যাক্রোপলিস, নয় কোয়েস্ট মল, কোথায় যাবো জানি না, এখন দেখা যাক। এখন আমি যাচ্ছি হচ্ছে শ্বশুরবাড়ি। তো দেখো আমি আজকে একটা ব্লেজার টাইপের পরে নিয়েছি, ছেলেকেও দেখো, ছেলেও ও একটা সোয়েট শার্ট পরেছে ভেতরে একটা গেঞ্জি দিয়ে, তো ওই জন্য ওপরে আর কিছু পরলাম না। তো যাই হোক চলো, ঘরদোর মানে যেটুকু যা এনেছিলাম মানে ফ্রিজে রাখা জিনিসগুলো রেখে দিয়েছি, বাকি কাজকর্ম দেখি কটা বাজে, কটার মধ্যে আসি, হয় ফিরে এসে করবো, তা নাহলে কালকে সকালবেলা করে রেখে অফিস যাব। আর যেহেতু পরশু দিন থেকে ছুটিতেই আছি, অসুবিধা নেই, তো সময় পাবো কিছুটা কাজ সেরে রাখার। তো চলো যাওয়া যাক। কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। দেখো চুলের ক্লিপটাও নিয়ে বেরোতে ভুলে গেছি, তো পুরো রাস্তাটাই চুলটা এরকম খোলাই রাখতে লাগবে, কিছু করার নেই। তো আমরা প্রায় এসে গেছি, একটা অন্য গলি দিয়ে আজকে যাচ্ছি। তো ছেলে বললে এই গলি দিয়েই চলো, নিরিবিলি আর কি, রাস্তায় ঘাটে গাড়ি ঘোড়া নেই। চুলটা খোলা রাখার জন্য আমার নিজের খুব অস্বস্তি হচ্ছে, একটু বাঁধতে পারছি না, আমি এভাবে যাই না খুব একটা কোথাও। তো ওই হুড়োহুড়ি করতে গিয়ে ওটা ভুলেই গেলাম, মানে একটা ক্লিপ দিয়ে বাঁধা ছিল কিন্তু সেটা ম্যাচিং করছে না দেখে ওইটা রেখে আরেকটা ক্লিপ নিতে গেলাম, ব্যাস ভুলে গেলাম। তো যাই হোক এই চলো, ও প্রায় এসে গেছে, ও হাঁটছে আমার সঙ্গে, আমার পুত্রও হাঁটছে। চলো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের একটা ভেতরকার গলি, যেটা ভীষণ নিরিবিলি, যেখান দিয়ে কোনো গাড়ি ঘোড়া যায় না, যেতেও ভালো লাগে। তাই জন্য কত রাস্তাঘাটে বিস্কিট ফেলে রেখেছে কুকুর টুকুরদের জন্য। আমি আজকে ছোট্ট একটা ব্যাগ নিয়েছি, যাতে করে আমার পার্স নিয়েছি, মোবাইল, পার্স আর একটা ছোট্ট জলের বোতলের বাইরে আর কিছু নিইনি। হ্যাঁ চাবিটা রয়েছে বাড়ি, এইটুকুই ক্যারি করছি আজকে। চলো আলোর রাস্তায় চলে এসেছি। তো আমাদের গাড়ি চলে এসছে, আমরা এখন যাচ্ছি সাউথ সিটি মল। তো যেটা বলেছিলাম যে সাউথ সিটিটাই হবে যাওয়া, তো চলো সাউথ সিটি যাই। তো আমরা চলে এসেছি সাউথ সিটিতে, বেশ ভালো ভিড়, তো বেশ ভিড়, মানে চারপাশটা দেখতে পাচ্ছ বেশ ভিড়। এখানে চারদিকটা খুব সুন্দর, অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর সাজিয়েছে। এদিকটা দেখো ক্রিসমাস ভাইব পুরো চলেই এসছে। তো আমরা ঢুকবো, দেখি কি করি। লাঞ্চ ডিনারটা হয়তো এখানেই করব, কোথায় করব জানি না, বাট এখানেই করব। খুব সুন্দর সাজিয়েছে, তো চলো ভেতরে ঢোকা যাক। তো দেখতেই পাচ্ছ এখানে প্রচণ্ড ভিড়, সাউথ সিটিতে ভীষণ ভিড় হচ্ছে, ভেঙেছে যার জন্য এখানে এত ভিড়। তো আমরা সিনেমা কিছু দেখবো না, কিন্তু প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ। লিটল শপে যাবে আমার বর, মানে ছেলে, তো লিটল শপটা আমাদের কমন ব্যাপার, লিটল শপে যাওয়া হয়। তো চলো লিটল শপে ঢুকলাম এখন, বুঝতেই পারছো লিটল শপের ভেতরে আমরা চলে এসেছি। তো আমরা এখন যাচ্ছি ওপরে এলাম, কারণ নিচে সেই অর্থ কিছু কেনার নেই। তো এখন ছেলেদের কাউন্টারে এসেছি, আমি একটা হেডফোন নেব, একটা হেডফোন যেটা আর কি আমার এখানে আছে এ বাড়িতে, তো সেটার না মানে তারগুলো ভীষণ ছিঁড়ে গেছে, কোনো রকমের চালাচ্ছি আর কি, তো
অতটা ভালো করে শোনাও যায় না, তো একটা হেডফোন নেওয়ার ইচ্ছে আছে, এখন কোথায় পাই দেখি। এখানে এসছি যখন পেয়ে যাবো কোথাও একটা। তো যাই হোক, চলো দেখি। তো এখন আমরা চলে এসেছি শপার স্টপে, না প্যান্টুলন থেকে কিছু কিনিনি, জাস্ট দেখাই হচ্ছে। হাজব্যান্ডের একটা ঘড়ি কেনার ইচ্ছে আছে, তো এখন কী করবে জানি না। এখানে 40% অফ চলছে, তো আমিও এসেছি। তো দেখো এগুলো কি সুন্দর, দেখো কি কিউট না। ট্রলির ওপর প্রচুর সেল চলছে, ট্রলির এখানে ইয়ে চলছে। এই ট্রলিগুলো ভীষণ পছন্দ হচ্ছে আমার দেখতে, ছেলের চোখে পড়লেই বলতো ওগুলো কিনবে আর কি। তো চলো এখানে দেখি, এখানে অনেক কিছু জিনিস রয়েছে। তো এখানে হ্যারি পটারের বই, হ্যারি পটারের কালেকশন রয়েছে, নানা রকম বইয়ের কালেকশন রয়েছে, খেলনার কালেকশন রয়েছে। সো চলো দেখি। তো এখন আমরা এসেছি স্টার মার্কসে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখাই, ভীষণ সুন্দর। ওদের ক্রিসমাস সাজানো শুরু হয়ে গেছে। হ্যাঁ ওখান থেকে সুন্দর সাজানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ক্রিসমাস ট্রিটা খুব সুন্দর লাগছে। তো বেশ সুন্দর করে সব কিছু অর্গানাইজ, মানে কি নেই, মানে কি চাও যেটা তুমি পাবে না এরকম কিছু নেই। তো এখানে দেখতেই পাচ্ছ বসে গেছে। হ্যালো আয়ুষ্মান, হ্যালো আয়ুষ্মান। পিস তোলার জন্য দেখো এটা কি ইউজফুল, এটা কি হ্যালো, ইউজফুল দেখো। হ্যাঁ যদি আর এবার তুলতে পারো না তোলার জন্য না। হ্যাঁ। তো ছেলের জন্য আমি কিছু জিনিসপত্র কিনলাম, মানে কালারের জন্য। ওর যেহেতু কালারের কম্পিটিশান আছে, প্লাস ক্লাস 3-র জন্য নতুন কিছু জিনিস চাই, তো জিনিসগুলো আমি কিনলাম। এখানে বেশ রিজনেবল প্রাইসগুলো, বেশ তো ভালো জিনিস। সেগুলো সব ক্যামেলের আর হচ্ছে ক্যামেল, এগুলো কিনলাম। তো জিনিসপত্র তো প্রচুর রয়েছে, আমার তো জিনিসপত্র দেখেই লোভ লাগছে। তো এইটুকুই আপাতত কিনলাম। তো দেখো প্রচণ্ড ভিড়, এখন যত রাত হচ্ছে ভিড়টা বাড়ছে। তো আমরা এখন তো আমরা ওখান থেকে যেগুলো কিনলাম সেগুলো তো দেখলেই, আমরা যা যা কিনলাম। আর ছেলের জন্য একটা হট হুইলস গাড়ি কেনা হলো। আর এমনিতে কোথায় খাবো এখন ভাবছি। তো ভেবেছিলাম যে বুফেতে খেতে যাব, কিন্তু বুফে খাওয়াটা আমাদের কাছে বেকার, কারণ বুফে আমরা খেয়ে উঠতে পারি না। তো অল দ্য ওয়ে ভীষণ নষ্ট হয় আর কি জিনিসপত্র, খাবার দাবার। তো চলো দেখা যাক কিসে খাওয়া যায়। সবে এখন 8:45 বাজে। তো আমাদের হয়ে গেল, আমরা একটুখানি গেছিলাম হচ্ছে হ্যামলেসে গেছিলাম, সেখান থেকে কিছু কিনিনি, জাস্ট একটু ছেলে দেখলো। এবার আমরা খাওয়ার দিকে যাচ্ছি, কিন্তু কী খাবো, কোথায় খাবো সেটা একটা দেখার ব্যাপার। চিলিতে যাবে কি না, নাকি ওপরে ফুড কোর্টেই যাবো সেটা এখন দেখতে হবে। আর ভেবেছিলাম যে বুফেতে যাবো, কিন্তু বুফেতে অনেক খাবার, সেখানে খেয়ে উঠতে পারি না আমরা প্রথমত। তারপরে দামটা বেশি দিয়ে যদি খেতে পারতাম তো তাহলে ঠিক আছে, কিন্তু দামটা বেশি দিয়ে খেতে পারবো না, তো ফালতু অত খাবার নিয়ে ওয়েস্টেজ অফ মানি। তো যাই হোক, তো এখন যাচ্ছি একটু আর একটু ঘুরে নিয়ে। ওই এখন টাইম জোন দেখতে পেয়েছি, সেখানে আবার ঢুকবো, সেখানে আবার 20 মিনিট এখন কাটবে, হয়ে গেল। তো যাই হোক এগুলো হবে না, পয়সা না দিলে হয় না। তো দেখতেই পাচ্ছ এখন আমি ট্যাকো বেলে দাঁড়িয়ে আছি। তো ট্যাকো বেল থেকে আমি অর্ডার দিলাম, আর নিয়েছি হচ্ছে ডমিনোস থেকে। তো ডিনারের জন্য তো ছেলে খাবে হচ্ছে পিৎজা, আর ট্যাকো খেতে খুব ভালোবাসে। তো আমরা সবাই আর কি ওই রকমই কিছু খেয়ে নেবো, পরে যদি আর কিছু দরকার হয় পরে আবার কিছু নেওয়া যাবে। তো দুটো ড্রিঙ্ক নিয়েছি, আর ট্যাকো নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের বাড়িতে পিৎজা নিয়েছি। তো সব কিছু মিলিয়ে বসবো আর কি খেতে। তো ট্যাকোটা আগে নেবো, নিয়ে দিয়ে আসবো, তারপরে বাকি আছে। তো এই দেখো আমার ছেলেকে বসিয়ে রেখে গেছিলাম, ছেলে কিন্তু বসেই আছে, ছেলে কিন্তু একটু ওঠেনি। তো ফোন করতে গেছিলি?
আর সিজলার নিচে একটু সিজলার টাইপের নিচে এই চিকেন ফিলে আছে যেখানে চিকেন স্টেক টাইপের আর একটুখানি দেখিয়েছো ওদেরকে? না এটা বাড়ি গিয়ে পরে দেখি কালকের ব্লগে দেখাবো না আজকের ব্লগে দেখাবো আজকে ভেতর বাইরে গিয়েছি। তাহলে এন্ডিং ভিডিওটা তুই এটা দিয়ে করে দিস তাহলে আর বাবা একটু আইসক্রিম আনছে ভাবি দেখো কি এসছে আমাদের এখানে এটা হচ্ছে চকলেটের কোন দিয়ে তো তুমি কি হ্যাপি হয়েছো একটু এখন খেতে বারণ করেছে এখন এখন ডেজার্ট। হ্যাঁ আর কিছু খাওয়ার বাকি আছে আরো হ্যাঁ সিঙ্গারা আছে, তারপরে ফ্রেঞ্চ ফ্রাইজ আছে। ফ্রেঞ্চ ফ্রাই করেছো? হ্যাঁ ফ্রেশ ফ্রাই আছে তো ওগুলো খাবি তো তো আমি যাচ্ছি এখন ছেলে ওয়াশরুমে যাচ্ছে তো ওকে আমি পাহাড়ে দিতে দাঁড়ালাম আমি আর যাবো না তো ছেলে ওয়াশরুম থেকে আসুন আমি ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে আছি হয়ে গেছে আমাদের ডিনার টিনার করা এবার বেরোবো আমার একটা বন্ধু এসছে তো ওকে দেখি মানে ওটা একটা ফোন করলে হয় ও কি কোথায় আছে যাই না ও একটু আগেই যাচ্ছে আমাদের তো বেরোনোর সময় হয়ে গেছে আমরা এখন তো আর বসবো না তো দেখি একটা জাস্ট ফোন করবো যে তোরা কোথায় আছিস হ্যাঁ তো চলো আমরা এখন একটা আমার বন্ধুর সাথে দেখা হয়েছে ওদের সাথে একটু দেখা করে আসি এখন আমাদের সাথে দেখা করাই আমার বন্ধু হ্যালো ওই সোনাটা আসো এই দেখো আমার বন্ধু তো দেখতেই পেলে আমি বন্ধুর সাথে দেখা করলাম ও হচ্ছে আমার একদম স্কুলের বন্ধু তো ওকে তোমরা দেখেওছো আমার ফেসবুকের প্রচুর ছবিতে তো এখন আমরা বেরিয়ে পড়েছি তো এখন বাড়ি যাচ্ছি গাড়ি বুক করিনি পেছন দিক দিয়ে বেরোচ্ছি বেরিয়ে গাড়িটা বুক করবো তো দিনটা ভালোই কাটলো সকাল থেকে সারাদিন আর এখন অলরেডি 10:10 কালকে আমার অফিস আছে তো বাড়ি যেতে যেতে এখন ধরো আধা ঘন্টা তো লাগবেই তারপরে হ্যালো বন্ধুরা, আমরা এসে গেছি শামসুরি মল থেকে। এবার একটা জিনিস দেখানোর আছে। তোমরা কি দেখতে পাচ্ছ এই উডেন ম্যানিকেনটা ওখানে? সেটা এখন দেখাবো বন্ধুরা, দেখা যাক। আমি এখানে রাখছি যাতে ভালো করে দেখতে পারো। এখানে সব মুভিং পার্ট আছে, মানে এই হাতটা নড়ে, এ দেখুন এটা নড়ে, তারপরে এটা নড়ে, দেখি এটা নড়ে, তারপরে এটা নড়ে, এটাও নড়ে, সব নড়ে, এটা অপরের পার নড়ে, এই মাথাটা নড়ে, তারপরে ওয়েস্টও নড়ে, পা নড়ে, এই দেখুন পা নড়ে। তো বন্ধুরা আবার কালকে দেখা হবে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। বেল নোটিফিকেশানে একটা ক্লিক করে দেবে, যদি ব্লু হয় তাহলে জানবে আর কোনো সময় আর ভালো ভিডিও মিস করবে না। টাটা বন্ধুরা, ভালো থেকুন আর সুস্থ থেকুন, টাটা। ও আর মাকে একটু দেখিয়ে নিই। মা একটু টাটা বলে নাও, তো যেমন দেখলে যেমন শুনলে আজকের মতো টাটা, কালকে আবার নতুন ব্লগে দেখা হবে।